আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা বাঙালিরা যেমন মাছ দিয়ে ভাত খেতে ভালোবাসি, তেমনই কিন্তু ভালোবাসি শাক দিয়ে ভাত খেতে। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলব মেথির শাকের রেসিপি, তবে একটু ইউনিক স্টাইলে। আর ইউনিক স্টাইলে কেন বলছি তা জানতে গেলে কিন্তু সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখতে হবে। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক। প্রথমেই আমি মেথির শাকগুলো ভালোভাবে বেছে নিয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি আর 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মেথির শাকগুলোকে জল ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দেব। মেথির শাকগুলো থেকে ভালোভাবে জল ঝরে গেলে এবার মেথির শাকগুলো হালকা করে একটু ভাপ দিয়ে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মেথির শাক আর স্বাদ মতো লবণ, আর ঢাকা দিয়ে কয়েক মিনিট মিডিয়াম আঁচেই সেদ্ধ করে নেব। যে কোনো প্রকার শাক সেদ্ধ হতেই খুব একটা বেশি টাইম নেয় না, তাই 4 থেকে 5 মিনিটের মধ্যেই মেথির শাক সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা তুলে নিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যাতে কোনো প্রকার জল আছে কিনা। যদি জল থাকে তাহলে গ্যাসের ফ্লেম একটু হাই করে জল কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। মেথির শাক ভাপ দেওয়া সম্পূর্ণ কমপ্লিট। এবার নামিয়ে রেখে দেব। আর ওই কড়াইতেই দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। ভালোভাবে তেল গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি আর একটা মিডিয়াম সাইজের একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নেব। আর ঝাল কিন্তু আপনারা নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। নর্মালি মেথির শাক রান্না করতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, তবে আমি যেভাবে রান্না করতে চলেছি সেভাবে রান্না করতে চাইলে মেথির শাকে তেলের পরিমাণ কিন্তু অবশ্যই একটু বেশি লাগবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটোকেও কিছুক্ষণ ভেজে নেব। টমেটো আর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব হাফ চামচ আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্ট ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দেব আজকের রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস ডিম। আর সেই জন্যই মাঝখানটা ফাঁকা করে নিয়ে তার মধ্যে একটি ফেটিয়ে রাখা ডিম দিয়ে দেব। ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ডিম ফেটিয়ে নিয়েছি। আর আপনারা শাকের পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে একটা ডিমই দিয়েছি, আপনারা চাইলে একটার থেকে বেশিও দিতে পারেন। ডিমের ভুজিয়ার মতো ডিম ভালোভাবে ঝুড়ো করে নিয়ে এবার দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে জিরার গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর একদম 1 চিমটে হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার 3 থেকে 4 মিনিট সব কিছু একটু ভেজে নেব। লবণের পরিমাণ একটু কম হওয়ায় আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি, তবে খুব একটা বেশি লবণ দেব না। শাক ভাপ দেওয়ার সময়ও লবণ দেওয়া আছে, আবার ডিমেও কিন্তু লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণ একটু বুঝেই দেব। সব কিছু যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মেথির শাক। এবার শাকের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে কয়েক মিনিট ভেজে নেব। কমপ্লিট হয়ে গেছে আমার আজকের রেসিপি ডিম দিয়ে মেথির শাক। আর যারা মেথির শাক খেতে খুব একটা পছন্দ করেন না তারা কিন্তু একবার ডিম দিয়ে এভাবে রান্না করে খাবেন, খেতে কিন্তু ঠিক অনেকটা তরকার মতোই লাগে। তাহলে মেথির শাক একবার এইভাবে রান্না করে গরম গরম রুটির সাথে পরিবেশন করুন। আর আপনাদের সাথে আবার দেখা হবে পরের দিন নতুন কোনো রান্না নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।